আপনি তো প্রতিদিনই ফোন ইউজ করেন। আপনি কি জানেন আপনার ফোনটা নিরাপদ? আজকের এই 7টি বিষয়ের ওপর ভিত্তি করে আপনি জানতে পারবেন আপনার ফোনটা কতটা নিরাপদ। এই 7টি বিষয়ের ভিতরে আপনার ফোনে যদি একটিও করা না থাকে, তাইলে আপনি নিরাপদে নাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমটাই হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। আমরা প্রতিদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করি। আপনারা চেষ্টা করবেন এগুলোর জন্য স্ট্রং কিছু পাসওয়ার্ড দেওয়ার জন্য। সেখানে নাম্বার, ক্যারেক্টার, এছাড়া বিভিন্ন সিম্বল এগুলা রাখার চেষ্টা করবেন। তাইলে আপনার পাসওয়ার্ডটা একদম স্ট্রং হবে। স্ট্রং পাসওয়ার্ড দিলে হ্যাকার আপনার ফোনটি হ্যাক করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। অনেকে আছে যারা স্ট্রং পাসওয়ার্ডও দেয় না, আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালুও করে না। এটা কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ। আপনারা চেষ্টা করবেন অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু রাখার জন্য, কারণ এটা চালু রাখলে আপনার ফোনটা আর হ্যাক হবে না। যদি আপনার পাসওয়ার্ড কেউ পেয়েও যায়, তারপরেও আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেটি না পাওয়া পর্যন্ত তারা চাইলেও ফোনটি হ্যাক করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে আননোন লিঙ্কে ক্লিক করা। অনেক সময় আমাদের কাছে অজানা কিছু লিঙ্ক আসে, সেগুলো হয়তো হ্যাকারও পাঠাতে পারে, আবার আপনার বন্ধুরাও পাঠাতে পারে। সেই লিঙ্কগুলোতে ক্লিক করা যাবে না। আগে আপনার যাচাই করে নিতে হবে যে এই লিঙ্কগুলো আসলেও কোনো ভাইরাস বা ম্যালওয়্যার কিনা। যদি দেখেন এই লিঙ্কগুলোতে ঢুকলে কোনো প্রকারের সমস্যা হবে, তাইলে এই লিঙ্কগুলোতে ঢোকা যাবে না। কিভাবে এই লিঙ্কগুলো চেক করবেন, তার জন্য আমার একটি ভিডিও আছে ভাইরাস টোটাল নামে, ওইটা আপনারা দেখে নিতে পারেন। ওইটাতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা যে কোনো লিঙ্ক যাচাই করবেন যে সেটাতে আসলে কোনো ভাইরাস আছে কিনা, বা সেটা দিয়ে আপনার ফোন হ্যাক হতে পারে কিনা। 4 নাম্বারটা হচ্ছে অ্যাপ পারমিশন চেক করা। আমরা অনেক সময় গুগল ক্রোম বা অন্য সোর্স থেকে বিভিন্ন এপিকে ডাউনলোড করে তা আমাদের ফোনে ইনস্টল করি, এবং সেই অজানা অ্যাপগুলোকে কিছু গুরুত্বপূর্ণ পারমিশনও দিয়ে দেই। এটা একদমই করা যাবে না। অবশ্যই আপনার উচিত প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা এবং অজানা অ্যাপকে গুরুত্ব পারমিশন না দেওয়া। 5 নাম্বার হচ্ছে পাবলিক ওয়াইফাইয়ের ব্যবহারের সতর্কতা। অনেক জায়গায় দেখবেন কিছু পাবলিক ওয়াইফাই থাকে। এগুলা কানেক্ট করার আগে অবশ্যই আপনারা যাচাই করে নেবেন এটা আপনার ফোনের কোনো ক্ষতি করবে কিনা। যদি দেখেন আপনার ফোনের কোনো ক্ষতি করবে, তাইলে এটা কানেক্ট না করাই ভালো। অনেক হ্যাকার পাবলিক ওয়াইফাইয়ের নামে কিন্তু ফাঁদ পেতে রাখে। যখনই আপনি কানেক্ট হয়ে যাবেন, আপনার ফোনের বিভিন্ন অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে। 6 নাম্বারটা হচ্ছে ফোন লক করে রাখা। অনেকে আছে যারা ফোন লক করে রাখে না। এতে করে যদি তার ফোন চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলে তার ডাটাগুলো চুরি করতে পারবে। এই ফোন লক করে রাখলে তারা আর সেই ডাটাগুলো চুরি করতে পারবে না। আপনারা অবশ্যই নিজেদের ফোনকে লক করে রাখবেন। চেষ্টা করবেন ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক দেওয়ার জন্য। এবং সবশেষে 7 নাম্বার হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা। এটা থেকে আপনারা অবশ্যই একদমই বিরত থাকবেন। আপনাদের যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলোরই পাসওয়ার্ড আলাদা করে রাখবেন। ইউটিউব যেটা জিমেইল দিয়ে চলে, সেটার জন্য একটা আলাদা করে পাসওয়ার্ড রাখবেন। ফেসবুকের জন্য আলাদা পাসওয়ার্ড করবেন। ইনস্টাগ্রাম, এছাড়া আপনাদের যত অ্যাকাউন্ট আছে সেগুলোর জন্য আলাদা পাসওয়ার্ড করবেন। এতে করে হ্যাকার আপনার একটি অ্যাকাউন্ট হ্যাক করতে পারলেও অন্যগুলোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যদি সবগুলোর একই পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাইলে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এই 7টি জিনিসের উপর নির্ভর করে আপনি বলতে পারবেন আপনার ফোনটা আসলে কতটা নিরাপদ। যেগুলো এখনও আপনার ফোনে করা নেই অবশ্যই করে নেবেন, নাইলে আপনি 100% নিরাপদ হতে পারবেন না। এইগুলা করার পরেও কিন্তু অনেক সময় আমরা বলতে পারি না যে আমরা 100% নিরাপদ। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো লিঙ্ক অথবা ফাইলে ভাইরাস আছে কিনা এটা জানার জন্য আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন।